রেশমি রুমাল আন্দোলনে নেতৃত্ব দেওয়ার কারণে শাইখুল ইসলাম হজরত মৌলানা হুসাইন আহমদ মাদানী রহমতুল্লাহ আলাইহি ও শাইখুল হিন্দ হজরত মৌলানা মাহমুদ হাসান দেওবন্দি রহমতুল্লাহ আলাইহির সাথে 1917 সালে হেজাজ থেকে ব্রিটিশ সরকার হাতে বন্দী হন। ওনাদেরকে জেদ্দা থেকে প্রথমে মিশরে নিয়ে যাওয়া হয়, পরে ভূমধ্য সাগরের মাল্টা দ্বীপে নির্বাসনে পাঠানো হয়। প্রায় 3.5 বছর পরে 1920 সালে ওনারা মুক্তি পান। মাদানী রহমতুল্লাহ আলাইহি বাল্যকালে কোরআন মজিদ হেফজ করার সুযোগ পাননি, তাই মাল্টার বন্দি জীবনে তিনি বিশেষভাবে কোরআন করিম হেফজ করার নিয়ত করলেন। মদিনা মুনওয়ারায় থাকতে তিনি সূরা বাকারা ও সূরা আলী ইমরান মুখস্থ করেছিলেন। পরে সূরা নিসা, সূরা মাইদা ও সূরা আনআম মুখস্থ করেছিলেন, কিন্তু শত ব্যস্ততার কারণে হেফজ ভালো করে করতে পারেননি। তিনি লিখেছেন, আমি একাধিকবার সূরা বাকারা ও সূরা আলী ইমরান মুখস্থ করেছিলাম, কিন্তু ভুলে গিয়েছি। মাল্টায় নির্বাসনের পরে তিনি নতুনভাবে কোরআন শরীফ হেফজ শুরু করলেন। জোহরের আগে ও সন্ধ্যার পরে কিছু সময় মিলে প্রতিদিন তেলাওয়াত করার জন্য মাত্র 3 ঘন্টা সময় পেতেন। ওনারা মাল্টায় পৌঁছেছিলেন রবিউল আওয়াল মাসের শেষ দিকে। জুমাদাল উলার মাঝামাঝি থেকে তিনি হিফজ শুরু করেন। শাবান মাসের শেষ পর্যন্ত এই 3.5 মাসে প্রথম 15 পারা মুখস্থ করেন। তারপর রমজান মাসে শুরু হলো। যেহেতু সেখানে আরও বিভিন্ন দেশের বন্দী ছিল, তাই সবার প্রতি লক্ষ্য রেখে তারাবির নামাজে কোরআনের শেষ দিকের ছোট সূরাগুলি পড়া হতো। তারাবির পরে শাইখুল হিন্দ মাহমুদুল হাসান রহমতুল্লাহ আলাইহির সঙ্গে কিয়ামুল লাইলে হোসেন আহমদ মাদানী রহমতুল্লাহ আলাইহি প্রথম 15 পারা থেকে ধারাবাহিকভাবে পড়তেন। রমজান মাস শেষ হলে তিনি আবার বাকি 15 পারা মুখস্থ করতে শুরু করলেন। বন্দি জীবনের চরম কষ্ট তো ছিলই, এর মধ্যে পেলেন মায়ের মৃত্যু সংবাদ। এত বাধা বিপত্তি সত্ত্বেও তিনি পরের বছর সফর মাস আসতে আসতে এই 6-7 মাসে বাকি 15 পারাও মুখস্থ করে নেন। এভাবে মধ্য বয়সে বন্দি জীবনেই হোসেন আহমদ মাদানী রহমতুল্লাহ আলাইহি কোরআন মজিদের হিফজ সম্পন্ন করেন। মাল্টায় 2য় বছরের রমজান মাসে শাইখুল হিন্দ মাহমুদুল হাসান রহমতুল্লাহ আলাইহিকে কিয়ামুল লাইলে পূর্ণ কোরআন শরীফ হেফজ শোনান। তিনি এক চিঠিতে লিখেছেন, প্রতিদিন প্রায় 2.5 পারা করে তারাবি ও তাহাজ্জুদের নামাজে পড়তেন। বিশেষ দ্রষ্টব্য মাদানী রহমতুল্লাহ আলাইহি রচিত সফরনামা শাইখুল হিন্দ শাইখুল ইসলাম মাওলানা হোসেন আহমদ মাদানী রহমতুল্লাহ আলাইহি ফরিদুল ওয়াহিদি।